বিয়ে বাড়িতে অন্যান্য গয়না ইজ ওকে, বাট গায়ে হলুদ অথবা জল ভরতে যাওয়ার সময় হাতে তৈরি গয়নার মাহাত্ম্যটা কিন্তু একটু আলাদা, তাই না? সেই জন্যই তো মাসিবাড়ির ওখান থেকে একটা দাদার বিয়ের নেমন্তন্ন আসার সাথে সাথেই আমার মাসির আবদার ছিল আমি যেন অবশ্যই তার জন্য ক্লে জুয়েলারি বানিয়ে নিয়ে যাই। তবে আমার তো সেই চিরদিনের একই স্বভাব, ঠিক শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে কাজ করতে আমার জন্য বেশ ভালোই লাগে। তাই অন্যান্য কাজকর্মের মধ্যে আমি জুয়েলারি বানানোর কথা যেন একদম ভুলেই গিয়েছিলাম। সেই জন্যই আর কি বিয়েতে যাওয়ার একদিন আগেই বসেছিলাম এই গয়নাগুলো বানাতে। একদিনে যেহেতু আমার কাছে ক্লের গয়না বানানো একটু অসম্ভব, সেই জন্য মাসিকে পরের বার অবশ্যই ক্লের জুয়েলারি বানিয়ে দেব এই প্রতিশ্রুতি দিয়ে এই ফেব্রিক জুয়েলারিগুলো বানাতে বসেছিলাম। এর আগে অনেক ধরনের ফেব্রিক জুয়েলারি বানিয়েছি, তবে এবার এই পেন্সিল চোকারটা ট্রাই করার আমার বেশ ইচ্ছা ছিল। তাই সবার প্রথমে মায়ের ফেলে দেওয়া এই দুটো খালি সুতোর রিল নিয়ে দুজনের জন্য ম্যাচিং দুটো পেন্সিল চোকার বানালাম। এই কাপড়গুলোও কিন্তু মায়ের ফেলে দেওয়া বাড়তি কাপড়। আমার জন্য আমার মা যত্ন সহকারে এই কাপড়গুলো তুলে রাখে যাতে আমি সেগুলো দিয়ে গয়না বানাতে পারি। ক্লের জুয়েলারি না পেলেও এই হলুদ সবুজ কম্বিনেশনে কড়ি দেওয়া পেন্সিল চোকারটা পেয়ে আমার মাসি তো বেজায় খুশি। তবে শেষ অবধি একটু আধটু ক্লের সাহায্য আমাকে নিতেই হয়েছিল, যেহেতু এই উডেন বিডসগুলো বাড়িতে ছিল না, তাই সেরকমই দেখতে ক্লে দিয়ে আমি এই বিডসগুলো বানিয়ে নিয়েছিলাম, যেটা আমার কাছে তো উডেন বিডসের থেকে আরো শতগুণে ভালো লাগছিল দেখতে। হাতে যেহেতু খুবই অল্প সময় ছিল, তাই সিম্পলের মধ্যেই কানের দুটো বানিয়েছি, যেটা কিন্তু দেখতে অল্পতেই অসাধারণ লাগছিল। আমি নিজের জন্য বাড়তি করে শুধু এই চুড়িগুলোই বানিয়েছিলাম, যেহেতু মাসির হাতে এই চুড়িগুলো খাটতো না। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে এই চুড়ি নিয়ে অনেক প্রশ্ন করেছো, অনেকেই জিজ্ঞাসা করেছো আমি এগুলো কি করে বানিয়েছি অথবা এর ভিতরে আমি কি দিয়েছি এবং কোথার থেকে এগুলো কিনেছি। এই রিলেটেড একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া তোমাদের আরও কি কি প্রশ্ন আছে বা কোনো প্রশ্ন আছে কি না সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, তাহলে সেগুলোও ওই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিতে পারবো। তো যাই হোক, সেদিন জল ভরতে যাওয়ার আগে সে কি ঝড় বৃষ্টি, আমরা তো ভেবেছিলাম আমরা বেরোতেই পারবো না, তবে একটু বৃষ্টি কমলে আমরা সুন্দর একটা লুক ক্রিয়েট করেছিলাম, যেটা সকলের খুবই পছন্দ হয়েছে। স্পেশালি আমার মাসির তো খুবই পছন্দ হয়েছে। তবে আমার ব্লাউজটার সাথে যেহেতু মালা পরাটা ঠিক মানাতো না, তাই আমি চোকারটাকে বাদ দিয়েছি। কানের এবং চুড়িগুলোকে আমি পরেছিলাম, যেটা মোটামুটি ঠিকই লাগছিল। তোমাদের আমাদের দুজন